শুরু হয়ে গেল ভোট গণনা, খোলা হচ্ছে ব্যালট বাক্স, একের পর এক রাউন্ড এবার ভোট গণনা। খবর উঠে আসবে কে কত আসন কোথায় জিতছে। তবে এবার সতর্ক রয়েছে নির্বাচন কমিশন, এবার কোনোভাবেই লোডশেডিং তত্ত্ব আনতে পারবে না, তা নিয়ে আগেভাগেই সতর্ক রয়েছে কমিশন। প্রত্যেক রাউন্ডের গণনার শেষে এবার বুক ধরপড় করছে তৃণমূল কর্মীদের, কখনো আবার বিজেপি কর্মীদের। সব মিলিয়ে টান টান উত্তেজনা, একদিকে চলছে ভোট গণনা, অপরদিকে আবার বুক ডিপডিপে। সবার চক্ষু চড়ক গাছ, এবার কে আসবে ক্ষমতায়? কমেন্টে তো অনেকেই জানাচ্ছে বিজেপি, কেউ বলছে আবার তৃণমূল। তবে মানুষের রায় এবার ভোটের প্রত্যেকটা গণনা শেষ হলে জানা যাবে। খবর আসছে গণনা কেন্দ্রের লোডশেডিং বিতর্ক এড়াতে এবার সতর্ক কমিশন। কি পদক্ষেপ এবার ইন্টারনেট ব্যবস্থা নিয়েও কঠোর বিধিনিষেধ জারি করেছে। ভোট গণনার সময় যাতে কোনোভাবে লোডশেডিং নিয়ে সমস্যা না হয়, আগাম সতর্ক এবার নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক মনোজ আগরওয়াল লোডশেডিং নিয়ে বলেন, ভোট গণনা কেন্দ্রে লোডশেডিংয়ের জন্য সবার সঙ্গে কথা হয়েছে, যদি হয় ডবল জেনারেটর ব্যাকআপ রাখা হবে। ইন্টারনেট নিয়ে কথা বলেছি, আমরা সতর্ক রয়েছি, এমনই বার্তা সামনে উঠে আসছে। তবে কিভাবে এগোবে ভোট গণনা তা নিয়ে আরও এক খবর সামনে উঠে আসছে। হার জিতের প্রাথমিক আভাস কতক্ষণে পাওয়া যাবে, কোথায় পাবে ভোটের ফলের লাইভ আপডেট? প্রথমেই জানিয়ে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2কে সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট লাইভ একদম ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই প্রত্যেক রাউন্ডের গণনার শেষেই আপডেট পাবেন আমাদের চ্যানেলে, আর তার সাথে আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in অবশ্যই ভিজিট করে রাখুন। খবর আসছে এদিন 293টি আসনে ভোট গণনা হবে। ফলতা বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে আগামী 24শে মে। নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালট গণনা হবে সকাল 8টা থেকে, এবং সকাল 8:30 থেকে ইভিএম গণনা শুরু হবে। তার সাথে যে সমস্ত বিধানসভার পোস্টাল ব্যালট নেই সেখানে ইভিএম দিয়েই ভোট গণনা শুরু হবে। আর ইভিএম এর শেষ 2 রাউন্ডের গণনা শুরুর আগেই পোস্টাল ব্যালটের গণনা শেষ করতে হবে বলেই খবর। তারা জানিয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কত রাউন্ড করে গণনা হবে তার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। সপ্তগ্রাম, বীজপুরের মতো কয়েকটি বিধানসভায় 10 রাউন্ডের বেশি ভোট গণনা হবে। অপরদিকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে 27 রাউন্ড ধরে গণনা চলবে বলে জানিয়েছে কমিশন। সব গণনা কেন্দ্রের নিরাপত্তায় একাধিক বলয় তৈরি করেছে কমিশন। কেন্দ্র বাহিনী, রাজ্য পুলিশ ছাড়াও থাকবে সিসিটিভির নজরদারি। গণনা শুরু হওয়ার প্রথম 2 ঘন্টা বোঝা যাবে বলে মনে করছে। তবে প্রত্যেকটি আসন প্রায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর সেখানে চূড়ান্ত ফল জানতে সন্ধ্যা হয়ে যেতে পারে যে সমস্ত আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে কোথায় দেখতে পারবেন ভোটের লাইভ আপডেট রেজাল্টের? অবশ্যই bengalJobStudy.in লাইভ করে আপনাদের দেখাবে। এছাড়াও নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট এবং মোবাইল প্ল্যাটফর্মে প্রতি মুহূর্তে ভোটের ফলাফলের আপডেট জানা যাবে। বিভিন্ন নিউজ চ্যানেল, ডিজিটাল মাধ্যমেও ভোটের ফল লাইভ আপডেটে দেখতে পারবেন। তবে এত চিন্তা না করে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল bengalJobStudy.in ও bengalJobStudy 0.2 ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন। লেটেস্ট একদম ভোটের লাইভ আপডেট আমরা সাথে সাথে আনবো। এক ঝটকায় দেখে নেব কলকাতা সহ রাজ্যের কোন কোন আসনের গণনা কোথায় কোথায় চলছে। 293টি বিধানসভা কেন্দ্রের গণনায় কোন কেন্দ্রের তালিকা দিল কমিশন। রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রগুলো এই মুহূর্তে কার্যত দুর্ভেদ্য দুর্গ, কড়া নিরাপত্তা চাদরে মোড়া। প্রতিটি কেন্দ্র রাত পোহালেই গণনা, আর তার আগেই তুঙ্গে রাজনীতির পারদ। রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর এবার কেন্দ্র বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও কেন্দ্রগুলোতে পুরোদমে চলছে সিসিটিভির নজরদারি। সব জায়গায় তৃণমূল, বিজেপি, সিপিএম সহ সমস্ত দলের নির্বাচন এজেন্টরা এক নাগাড়ে পাহারায় বসে রয়েছে। গণনা চলাকালীন বা তার আগে পরে যাতে কোনোরূপ এলাকায় উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য এদিকে চলছে কেন্দ্র বাহিনীর রুট মার্চ। কলকাতায় 11 বিধানসভা কেন্দ্রে গণনা হবে 5টি কেন্দ্রে। কলকাতার পোর্ট কেন্দ্রে গণনা হবে সেন্ট থমাস বয়েজ স্কুলে। আর রাজ্যের সর্বাধিক হাই ভোল্টেজ বিধানসভা ভবানীপুরের গণনা হবে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। আর এইভাবে একের পর এক লিস্ট পানিহাটি থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া থেকে প্রত্যেক এলাকার কোথায় কোথায় গণনা হবে তা বিস্তারিত আপডেট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে পূর্ব মেদিনীপুর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, চণ্ডীগড় এবং নন্দকুমার কেন্দ্রে গণনা হবে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের
ফর ওমেন্সে। অপরদিকে আবার হলদিয়া গভর্নমেন্ট স্টুডেন্ট হাই স্কুল হবে মহিষাদল হলদিয়া নন্দীগ্রাম কেন্দ্রের গণনা। এগ্রাই জেএল হাই স্কুলে হবে পটাশপুরে ভবানীপুর এগ্রা কেন্দ্রে গণনা। তবে খড়গপুর কেন্দ্রের বিদ্যালয়ে চলবে এবার কেশিয়াড়ি, খড়গপুর সদর, সবং, পিংলা, খড়গপুর কেন্দ্রের গণনা। মেদিনীপুর কলেজ এবং কলেজের স্কুলে হবে দাঁতন, নারায়ণগড়, ডেবরা, গড়বেতা, শালবনী, কেশপুর, মেদিনীপুর কেন্দ্রের গণনা। আর দিকে টান নজর থাকছে ঝাড়গ্রামের 4টি বিধানসভা কেন্দ্রের দিকে। বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম এর গণনা হবে রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে। কেউ আগে থেকে গান তৈরি করতে ব্যস্ত, কেউ বা সবুজ আবির খেলতে ব্যস্ত, কেউ বা গেরুয়া আবির নিয়ে মেতে উঠেছে। তবে কি বলবে বাংলার প্রথম রাউন্ড গণনার শেষে রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। গণনার প্রত্যেক দফার লাইভ আপডেট আনছি আমরা। স্পেশাল খবর সামনে উঠে আসছে 459টি কাউন্টিং হল। ভোট গণনা কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট 459টি কাউন্টিং হল তৈরি করা হয়েছে। এর মধ্যে 129টি সিঙ্গেল কাউন্টিং হল এবং 163টি ডবল কাউন্টিং হল। প্রত্যেকটি হলে একজন করে কাউন্টিং অবজারভার থাকবেন। সব মিলিয়ে মোট 539 জন অবজারভার দায়িত্বে থাকবেন। তবে বিশেষ কিছু কেন্দ্রের ক্ষেত্রে গণনার রাউন্ড নিয়েও আলাদা পরিকল্পনা করা হয়েছে। মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বিজয়পুর বিধানসভা কেন্দ্রে 10 দফায় গণনা হবে বলেই জানানো হয়েছে। এর সাথে আবারও বিরাট বড় খবর এবার কমিশনের তরফ থেকে। গণনা কর্মীদের মোবাইল নম্বর প্রকাশিত হলে কড়া পদক্ষেপ। ভোট গণনা কর্মীদের মোবাইল নম্বর কোনোভাবেই প্রকাশ করা যাবে না। নম্বর প্রকাশ পেলেই পদক্ষেপ করা হবে। জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের জানিয়ে দিল নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী ভোট গণনা কক্ষের ভেতরে পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসার ফোন নিয়ে ঢুকতে পারবেন। তার সাথে খবর, অন্য কেউ গণনা কক্ষের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। তারপরেও গণনার উপস্থিতি কোনো কর্মীর নম্বর যাতে প্রকাশিত না হয় তা নিশ্চিত করতে বলেছে কমিশন। তবে একের পর এক অপ্রীতিকর ঘটনা তো এখন থেকেই শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গণনার আগেই এবার স্ট্রং রুমে চাঞ্চল্যকর খবর। গণনার আগে বর্ধমানের একটি বিল্ডিংয়ের দেওয়াল বেয়ে এক যুবককে উঠতে দেখা যায়। বিল্ডিংয়ের স্ট্রং রুমে হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এবার বিজেপি তাকে তৃণমূলের স্পাইডারম্যান বলে কটাক্ষ করেছে। বিজেপি নেত্রী কিয়া ঘোষ বলেন, বিজেপির প্রার্থী সঞ্জয় দাস বিষয়টি নজরে আনার পর নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়। আর রাতে কিছু ভাঙার মতো জোরালো শব্দ শোনা গিয়েছে বলেও দাবি করেছেন সঞ্জয় দাস। তবে আবারও কয়েকটি কঠোর নির্দেশিকা জারি হয়েছে গণনা কেন্দ্র নিয়ে। কি কি নির্দেশ এবার নির্বাচন কমিশনের? গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিরা প্রবেশ করতে পারবেন না। 163 দ্বারা জারি থাকবে। সকাল 8টায় গণনা শুরু। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্ট করা হবে, এরপর ইভিএমের প্রাপ্ত ভোট গণনা শুরু হবে। গণনা কেন্দ্রের প্রবেশাধিকার ইসিআই এনইটি এর মাধ্যমে গ্রহণকর্মী, প্রার্থী এবং তাদের এজেন্টদের জন্য জারি করা কিউআর কোড ভিত্তিতে ফটো আইডির উপর ভিত্তি করা হবে। এদিকে আবার গণনায় আরও নির্দেশ, পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। পুলিশ পর্যবেক্ষকরা তাদের জন্য নির্ধারিত বিধানসভা গণনা কেন্দ্রগুলি চারপাশে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করবেন। পুলিশ পর্যবেক্ষকরা কোনো অবস্থাতেই কাউন্টিং দিন গণনা কেন্দ্রে প্রবেশ করবেন না বলেও নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। একের পর এক প্রথম গণনায় এবার কে এগোচ্ছে কে পিছোচ্ছে প্রথম রাউন্ডের গণনা শেষে বিস্তারিত আনছি এই ভিডিওর মাঝে। কারণ মোদী সরকার যে হারে ইনভেস্টমেন্ট করেছে পশ্চিমবঙ্গে, ভারতের আর কোনো রাজ্যে ইলেকশনে এত ইনভেস্টমেন্ট হয়তো করেনি। তাই এবারে গোটা ভারতের মানুষের নজর এবার বাংলার দিকেই। কারণ এটা শুধু সম্মানের লড়াই নয়, এটা বিজেপি কর্মীদের বহুদিনের চোখে দেখা স্বপ্ন। সেই স্বপ্ন কি আদৌ সত্যি হবে, নাকি আবারও ক্ষমতায় তৃণমূল? কড়া নজরদারিতে এবার স্ট্রং রুম। কোনোভাবেই একটা চুলও যেন প্রবেশ করতে না পারে ইভিএমে, তার দিকে কড়া নজর রাখছে তৃণমূল। অপরদিকে আবার বিজেপি কর্মীরা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোট গণনার দিন তাড়ানোর জন্য একের পর এক লাঠি ব্যবহার করতে পারে কেন্দ্র বাহিনী। আপনারাও ঝান্ডা সাথে লাঠি রাখবেন। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত স্ট্রং রুম পরিদর্শন করতে গেছেন সেদিন। সব মিলিয়ে গোটা বাংলার পরিস্থিতি যে কতটা চাপানুতোর তার বোঝার অপেক্ষা রাখে না। এমনই সময় কি কাণ্ড করছে তার দিকে নজর রাখলে এইমাত্র বিরাট বড় খবর সামনে। কালীঘাটের থানার ওসি প্রচুর বেড়েছিল, এরকম যারা করেছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেব। বিরাট ঘোষণা এবার মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর আসছে সাসপেন্ড হওয়া কালীঘাটের ওসি ইন্সপেক্টর গৌতম দাসের বিরুদ্ধে এবার সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত ছবি পোস্ট করে সাসপেন্ড হওয়ার পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা। এ প্রসঙ্গে মমতা বলেন, কালীঘাটের ওসি প্রচুর বেড়েছিল, মহিলারা লুকে দাঁড়িয়েছিল, আজ সে সাসপেন্ড হয়েছে। গত যতগুলো বিধানসভা হয়েছে এবার ভোটের থেকে বেশি নজর রাখা হবে স্ট্রং রুমে। ভাগ করে দেওয়া হচ্ছে বড় বড় নেতাদের, কোথায় কে থাকবে। দক্ষিণ 24 পরগনায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর দমদমে রাজীব কুমার। গণনায় নজর রাখতে কোথায় কাকে দায়িত্ব দিল তৃণমূল, তা নিয়ে এবার নজর গোটা বাংলার। যেখানে ভোট গণনা নিয়ে বড় কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক এদিন বৈঠকে বলেন, রাজ্যের তরফ থেকে জেলায় জেলায় কিছু লোক পাঠাবে, তারা আগামীকাল জেলায় যাবে, ট্রান্সফরমারগুলো দেখে রাখবে। ওই দিন ভোর 6টায় পার্টি অফিস খুলে লোক বসবে। আর অপরদিকে হাওয়া বুঝে বা রূপ বদল, হাওয়া বুঝে সুর বদলাচ্ছে হুমায়ুন। কোনো মতে এবারে বিজেপিকে সাহায্য নয়, তৃণমূলকে শর্ত দিলেও আম জনতা পার্টির নেতা। খবর আসছে ভোট মিটতেই সুর বদল হুমায়ুন কবিরের। আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের দাবি, বাংলায় ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হতে চলেছে। আর তার বক্তব্যতে কুপকাত, বিরাট বড় আপডেট, সরকার গঠনের চাবিকাঠিও তার দলের হাতে থাকবে বলেই দাবি করছেন এবার হুমায়ুন কবির। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় বার্তা, আমি না বললে রাত 2টো বাজলেও গণনা কেন্দ্র ছাড়বেন না, আমরা 200-র বেশি আসনে জিতছি। কাউন্টিং এজেন্টদের এবার কঠোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোভাবেই যেন ভোট কেন্দ্রে কোনো কারচুপি না করেছে যেমন